আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দুর্ঘটনা এটাই যেন নিত্য নতুন কোনো ঘটনাই নয়, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা এবং ঘটে যাচ্ছে, এবং আমরা প্রতিদিনই শুনতে পাচ্ছি যে কোনো না কোনো দুর্ঘটনার খবর। তেমনি আজকেও ঘটেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা। লার্কিভাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে 3 জন আহত হয়। তারপর তাদেরকে নোয়াখালী সদর হসপিটালে নেওয়ার পর ড্রাইভারের মৃত্যু হয়। সত্যি এটি একটি হৃদয় বিদারক, এবং হৃদয় বিদারক এভাবে কয়েকটি মৃত্যু ঘটেছে সুবর্ণচরে। 2-3 দিন আগেও আপনারা দেখেছিলেন যে ফেসবুক পোস্টে এবং নিউজে লাইভে দেখেছিলেন যে আরও একটি দুর্ঘটনা ঘটেছিল। একই দিনে 2টি দুর্ঘটনা পরপর 1 ঘন্টার মাঝখানে ঘটে গেল 2টি দুর্ঘটনা। একজন বৃদ্ধ মারা গিয়েছিল, আর একটি ঘটনায় একটি গাড়ি রড সিমেন্ট পাইপ সহ ওটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে গিয়েছিল। সত্যিই আসলেই এগুলো মর্মান্তিক দুর্ঘটনা। এটি যেন নিত্য নতুন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা যেন সবাই সতর্ক থাকি, সকলকে যেন সচেতন করি, যেন আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে আমরা যেন সবাইকে সচেতন করি, এবং আমাদের নিয়ন্ত্রণ সীমার মধ্যেই যেন আমরা গাড়িটি চালাই। সবাইকে সচেতন করবেন, এবং ড্রাইভাররা আপনারা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের গাড়ির গতি সীমা যেন ঠিকমতো থাকে। যেহেতু আমাদের বাংলাদেশে ওই ধরনের রোড নেই, ঢাকা চিটংয়ের হাইওয়ে রোড ছাড়া, নোয়াখালীর হাইওয়ে রোড ছাড়া ওই ধরনের তেমন একটা রোড নেই যে ওইভাবে স্পিড দেওয়ার মতো। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সুবর্ণচরেই ঢুকতে গেলে গাড়িগুলো তাদের গতিসীমা অতিরিক্ত বাড়িয়ে দেয়, এবং আমাদের সুবর্ণচর হারিছড়ি বাজারে ঢুকতে গেলেও গাড়ি চালকরা তাদের নিয়ন্ত্রণের বাহিরে গাড়ির গতিসীমা রেখেই তারা হারিছড়ি বাজারে ঢুকে। আসলে এগুলো খুবই দুঃখজনক ব্যাপার। আপনারা সাবধানতা অবলম্বন করবেন, এবং যেন মনে হচ্ছে মৃত্যু একটা সামান্য বিষয়। যেভাবেই দুর্ঘটনায় মানুষ ডেলি মরতেছে এবং দুর্ঘটনায় আহত হচ্ছে, কেউ হুন্ডা অ্যাক্সিডেন্টে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আমি এখন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলছি, আমার অবস্থা খারাপ, হাত ভেঙে ফেলছি, ইত্যাদি ইত্যাদি নিত্য নৈমিত্তিক ব্যাপার দাঁড়িয়েছে দুর্ঘটনাটি। আসুন আমরা সকলকে সচেতন করি যেন আমরা গতিসীমার বাইরে যেন গাড়ি না চালাই, এবং সুন্দরভাবে আমরা যেন গাড়ি চালাই। কারণ জীবনের চেয়ে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা সকলকেই সচেতন করব, এবং আমরা আল্লাহর উপর তোয়াক্কাল রেখে আমরা গাড়ি চালাবো, দোয়া দুরূদ পড়বো গাড়ি চালাতে গিয়েই। কারণ আবারও বলছি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আবারও সমসাময়িক বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।